কারা আসল ফুটবলের রাজা, এটি হচ্ছে আজকের আলোচনার মূল কথা। একটি হচ্ছে দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা, আরেকটি হলো আফ্রিকা এবং এশিয়ার সংযোগস্থলে অবস্থিত মিশর। কে ফুটবলের রাজা এবং এই খেলায় কারা সবচেয়ে বেশি পারদর্শী সেটি দেখার বিষয়। এছাড়াও দেশ এবং দেশের অভ্যন্তরে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়ে আমরা কথা বলবো, যেগুলো আমাদের জানা দরকার। এই যে দেখতে পাচ্ছি আমরা আর্জেন্টিনা, এটি হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশের একটি দেশ। এই দক্ষিণ আমেরিকা মহাদেশকে সাধারণত আমরা বলে থাকি খেলুড়ে মহাদেশ। আসলে তারা অধিকাংশ দেশগুলো হচ্ছে ফুটবল খেলার সাথে জড়িত। আমরা যদি বলি যে ব্রাজিল, উরুগুয়ে, আর্জেন্টিনা, চিলি, প্যারাগুয়ে, আসলে এরকম করে যদি বলি সবগুলো দেশেই মোটামুটি তারা এই ফুটবল খেলার সাথে জড়িত। তাহলে এই দেশ হচ্ছে আর্জেন্টিনা, অবস্থান হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশে, রাজধানী হচ্ছে বুয়েনোস আয়ার্স, প্রশাসনিক কেন্দ্র আছে, জনসংখ্যা হচ্ছে প্রায় 4.60 কোটি, ভাষা হচ্ছে স্প্যানিশ, মুদ্রা আর্জেন্টিনান পেসো, ধর্ম হচ্ছে রোমান ক্যাথলিক। এদের প্রধান ধর্ম, আরো কিছু কিছু ধর্মের মানুষ সেখানে বসবাস করে। জাতীয় দিবস হলো 25 মে, এটি হচ্ছে তাদের জাতীয় দিবস। সরকার ব্যবস্থা হচ্ছে প্রেসিডেন্সিয়াল প্রজাতন্ত্র। স্বাধীনতা কোথা থেকে লাভ করে? স্পেন থেকে। একসময় স্পেনের উপনিবেশ ছিল। এই হলো তাদের পরিচিতি। যদি আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা বলতে চাই তাহলে তার আয়তন কত, ঠিক আছে, আয়তন হচ্ছে 2.78 মিলিয়ন বর্গ কিলোমিটার। মানব উন্নয়ন সূচকে তাদের অবস্থান 48তম। এইরকম কিছু গুরুত্বপূর্ণ, যেগুলো আমাদের বিভিন্ন ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জন্য এসে থাকে এবং খেলা সংক্রান্ত বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে এসে থাকে। সেই তথ্যগুলো আমাদের জানা দরকার। বিশ্বকাপে আর্জেন্টিনার অর্জনটা কি? বিশ্বকাপে অর্জন আমরা নিশ্চয়ই জানি যে তারা বিশ্বকাপ জয় করেছে এ পর্যন্ত 3 বার, 1978 সালে, 86 সালে এবং 2022 সালে। অর্থাৎ এই 2026-এর পূর্বে যে 2022-এ বিশ্বকাপটি হয়েছে সেটি তারা বিজয়ী দল, তারা বিশ্বকাপ অর্জন করেছিল। বিশ্বকাপ ফাইনালে কতবার খেলেছে? 6 বার। এ পর্যন্ত 6 বার তারা বিশ্বকাপ ফাইনালে খেলেছে। আর বিশ্বকাপে অংশগ্রহণ করেছে 18 বার, 1930 থেকে 2026 পর্যন্ত। সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি, সর্বোচ্চ গোলদাতা। বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা ব্যক্তিগত, সেটি হচ্ছে গ্রাবিয়েল বাতিস্তুতা, 10টি গোল করেছে। আর্জেন্টিনার কিছু তথ্য জানলাম গুরুত্বপূর্ণ, এটি হচ্ছে দেশ সম্পর্কে ফুটবল সংক্রান্ত আরো কিছু তথ্য আমরা জানলাম। এরপরে যে দেশটির সাথে প্রতিদ্বন্দ্বিতা হবে সেটি হচ্ছে মিশর। এই মিশর নিয়ে আমরা একটু কথা বলি যে এই দেশটি, এটি দুটি মহাদেশে, এই জন্য আন্তঃমহাদেশীয় হচ্ছে দেশ বলা হয় হচ্ছে মিশরকে। এটি আফ্রিকা মহাদেশে পড়েছে এবং এশিয়া মহাদেশে তার একটি উপত্যকা রয়েছে, সিনাই উপত্যকা। এই কারণে আন্তঃমহাদেশীয় দেশ বলা হয়। মিশর হচ্ছে একটি মুসলিম দেশ, যেখানে তার জনসংখ্যা হচ্ছে অধিকাংশই মুসলমান এবং তাদের ধর্ম হচ্ছে ইসলাম এবং তারা সুন্নি মতাবলম্বী। এরপরে রাজধানী হচ্ছে কায়রো, জনসংখ্যা হলো বর্তমানে 11.8 কোটির উপরে, ভাষা হচ্ছে আরবি প্রধান ভাষা, এর সাথে সাথে ইংরেজি এবং অন্যান্য ভাষা রয়েছে। মুদ্রা হলো মিশরীয় পাউন্ড। জাতীয় দিবস হলো 23 জুলাই 1952। এই যে মিশরের পতাকাটি আমরা দেখতে পাচ্ছি, এই পতাকার হচ্ছে যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে একটা লাল রং রয়েছে, ত্যাগ তিতিক্ষা এবং সংগ্রামের প্রতীক হচ্ছে এই লাল রং। সাদা রংটি রয়েছে সততা এবং পবিত্রতার প্রতীক হচ্ছে এই সাদা রংটি। কালো রং যেটি দৃঢ়তা, শক্তি এবং স্থিতিশীলতার প্রতীক হচ্ছে এই কালো রংটি ব্যবহার করা হয়েছে। সোনালী ঈগল একটি আমরা দেখতে পাচ্ছি মাঝখানে, এই সোনালী ঈগল যেটি, সেটি হচ্ছে ক্ষমতা এবং সার্বভৌমত্বের প্রতীক। পতাকা সংক্রান্ত আমরা তথ্য জানলাম। বিশ্বকাপে আসলে মিশরের অবস্থানটি কি? আফ্রিকা মহাদেশের এই বিশ্বকাপ ফুটবলের সাথে জড়িত, সেটি হচ্ছে কিন্তু মিশর। মিশর এ পর্যন্ত বিশ্বকাপে অংশগ্রহণ করেছে 4 বার, 1934 সালে, 90 সালে, 18 সালে এবং 2026 সালে। সেরা পারফরমেন্স তাদের কি রয়েছে? যে গ্রুপ পর্বে অংশগ্রহণ করেছে তারা 1934, 1990, 2018 এবং 2026-এ। আফ্রিকার গর্ব হচ্ছে এই মিশর, কারণ সবচেয়ে সফল এবং সম্মানিত ফুটবল প্রেমী দেশ। খ্যাতনামা ফুটবলার কারা? অন্যান্য দেশে বিশেষ করে যারা বিশ্বকাপ 1 বার, 2 বার, 3 বার, 4 বার এরকম নিয়েছে, তাদের কিন্তু অনেকগুলো প্লেয়ারের নাম আমরা জানি, কিন্তু এই খ্যাতনামা ফুটবলার এখানে একজনকে আমরা উল্লেখ করেছি, সেটি হচ্ছে মোহাম্মদ সালাহ।
এই মিশরের সর্বকালের সেরা ফুটবলার। এই ছিল গুরুত্বপূর্ণ তথ্য মিশর সংক্রান্ত। মিশরীয় সভ্যতা রয়েছে, সেই সভ্যতার অনেকগুলো আবিষ্কার রয়েছে। আমরা আজকে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিলাম তার সাথে সাথে আমরা আশা করছি যে এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেটি আর্জেন্টিনার জন্য হোক আর মিশরের জন্য হোক। এরকম তথ্য পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। নিশ্চয়ই পরবর্তীতে অন্য কোনো দেশ নিয়ে কথা হবে।